এই যে মোকামে চলে আসছি, এই মোকামের নাম হযরত শাহ আরফিন রহমতুল্লাহ আল্লাহর মোকাম নামে অবস্থিত। এটি আশাওড়া যাওয়ার পূর্বে অবস্থিত। রংপুর এই মাজারটি অবস্থিত, সেখানে রংপুরের মাজার, সেটা পাহাড়ের অনেক উপরে, নিচ থেকে হাঁটতে অনেক সময় লাগে, দীর্ঘ সময় ধরে উপরে উঠতে হয়। সেখানে এসে আমরা দেখতে পাবো যে রংপুরের যে হযরত শাহ আরফিন শাহ রহমতুল্লাহ মুকাম সেখানে অবস্থিত। আমরা সেখানে যাচ্ছি, তাই আপনার সাথে থাকেন। এই যে দেখা যায় অনেকে তাবিজ টোনা করছে, কেউ কাগজ দিয়ে করছে, কেউ পটেটোর চিপ দিয়ে করছে, কেউ আবার ফুলের ইয়ে দিয়ে মানত করছে। এখানে আবার পাথর রাখা হয়েছে। এই পাথরগুলো আবার অনেকের যে মনের বাসনা থাকে, পাথর ভাঙ্গা উল্টাই দিলে নাকি কোনো কিছু হয়। আবার এখানে দেখা যাচ্ছে ফল বাগানের প্রদর্শনীও দেখা যাচ্ছে। এই যে বিশেষ করে যারা কলেজ স্কুলে পড়ুয়া ছাত্র ছাত্রীরা, বিশেষ করে হঠাৎ করে তাদের বন্ধন ভেঙে যায়, তাদের জন্য এই বন্ধন সৃষ্টি হয়। তারা এখানে এসে এই বন্ধন বেঁধে দিলে হয়তো তাদের মনের বাসনা পূরণ হয়, সেই স্বপ্ন নিয়ে এখানে আসে। কিন্তু জানি না যারা এই কাজগুলো করে তারা অবগত আছে। বিশেষ করে আমার বন্ধু মোবারক কাছ থেকে কিছু জানবো এই বিষয়ে। হ্যাঁ মোবারক, এই সম্পর্কে কিছু বলো, তোমার তো একটু অভিজ্ঞতা আছে, সেই জন্য তুমি একটু কিছু বলো। আজকে আমরা হযরত শাহ আরফিন রহমতুল্লাহর পবিত্র মুকাম শরীফ ঘুরতে আসলাম। আসার পরে আমরা অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা আগে যখন ছোটোবেলায় আসতাম তখন এই সিঁড়িপথগুলো ছিল না। আমরা গিয়া অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে উপরে উঠতাম। না নিলে তুমি আমার কথা নিবা, লাভ নাই। এটা সম্পর্কে তোমার অনেকে জানবে না, আগের আর এখন। আমি এটা তোমার পার্থক্যটা জানাই দেখ। কিন্তু এখন আমরা এসে যেটা দেখলাম যে পরিবর্তনটা, যে জেলা প্রশাসনের উদ্যোগে সুন্দর একটা সিঁড়িপথ করা হয়েছে, যেন যারা দর্শনার্থী আসবে তারা যেন সুন্দরভাবে উঠতে পারে। বাচ্চা, শিশু, বিশেষ করে মহিলা এবং বৃদ্ধ যারা আসে মুকাম শরীফ দর্শন করতে, তারা সুন্দরভাবে উঠতে পারবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানির ব্যবস্থা রাখা হয়েছে, যারা কেউ যদি তৃষ্ণার্ত হয় পানি পান করতে পারবে। আর তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হয়তো বা ওজোর কোনো ব্যবস্থা করা হয়েছে, বা হাত মুখ ধোয়ার জন্য পানির ট্যাঙ্কি দেওয়া হয়েছে। খুব সুন্দর উদ্যোগ, অনেক পরিবর্তন। আসলে দিন যত যাচ্ছে এটা উন্নয়ন করতেছে, মানুষ আসতেছে। আমরা আশা করি ভবিষ্যতে এটাকে আরও উন্নত হবে এবং প্রচুর মানুষ এখানে ঘুরতে আসবে এবং এটার পরিচিতিটা দেশব্যাপী ছড়িয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। সত্যি বলতে জায়গাটি খুবই সুন্দর, মনোমুগ্ধকর। জায়গাটা আসলে ভালো লাগে, কিন্তু কিছু কার্যকলাপ যেগুলা ক্যামেরার মধ্যে আসতেছে ওইগুলা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আসলে আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে পারবো না। তবে আশা করি দর্শকরা এটা ভালো বুঝতে পারবে, কারণ সবার মনমানসিকতা তো একরকম না। সেজন্য আমরা এটা নিয়ে মন্তব্য নাই করলাম। সৌন্দর্য উপভোগ করার জন্য আসলাম, উপভোগ করে যাই, এটাই সবথেকে উত্তম হবে। আমার পাশে আর এক বন্ধু মোবারকের বাইশটা দূর যেয়ে ভালো করে চিনবে, এই লোকটা হচ্ছে উমর গনি সাহেব। উনিও আসছে আনন্দ উপভোগ করার জন্য। কিছু বলার থাকলে বলো। কিছু বলার নাই, তুমি দুর্যোগে কিছু বলতে পারো না দুর্যোগে আর কি, দুর্যোগে অনেক মিস করতেছি। যদি থাকতো আমরা সুনামগঞ্জ জেলার মধ্যে যে কোনো একটা চাকরির মধ্যে, আমরা সুনামগঞ্জ যে জেলাটা দেখতে পারতো বা আমরা সাথে দেখতে পারতাম আর কি। আচ্ছা, তুমি আরিফ সম্পর্কে কিছু বলতে পারো।